সুন্দরভাবে শুনে নেন বিষয়টা। হোয়াইট কেপ কার লেখা? জেন ইওলেনের লেখা। কার লেখা? জেন ইওলেনের লেখা। জেন ইওলেনের পুরো নাম কি? জেন হায়াত ইওলেন। কি নাম? জেন হায়াত ইওলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? হ্যাঁ, 1939। কি বলবো আমরা? 1939 তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি হ্যাঁ 39। এবার বিষয়টা হচ্ছে কি, তিনি কোথাকার লেখক ছিলেন? ইজ এন আমেরিকান, অর্থাৎ তিনি আমেরিকার লেখক ছিলেন। ঠিক আছে। অ্যান্ড এডিটর ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন বুকস। তাহলে তিনি কি কি লেখালেখি করেছেন? ফোকলোর, লোকগীতি, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, কল্পনা বিজ্ঞানের গল্প, আর কি বলেছিলেন, আর কি লিখেছিলেন? চিলড্রেন্স বুক, ছোট ছোট বাচ্চাদের বই তিনি লেখালেখি করেছিলেন, তাই তো? এবার বিষয়টা হচ্ছে কি, হি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, তিনি 280টার মতো বই লিখেছিলেন। আর কি বলেছে? দ্য বেস্ট নন অফ হুইচ, সবথেকে জানা এবং ভালো বইটির নাম কি? দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিল অ্যারিথমেটিক। দ্য হলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিল অ্যারিথমেটিক, এই দুটো বই লিখে তিনি তার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে একজন লেখক হিসাবে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দ্য পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। আমরা যে গল্পটি পড়ছি এর আগেও এই নামেই ছিল, এখনো এই নামেই আছে। কিছু কিছু জায়গায় আমাদের সংকলিত করা হয়েছে, এডিট করা হয়েছে, ঠিক আছে। কোনো জায়গায় বাদ দেওয়া হয়েছে, কোনো জায়গায় হয়তো কোনো কিছুকে ইনপুট করা হয়েছে বা ঢোকানো হয়েছে, ঠিক আছে। এইভাবে করে আমাদের বইটা লেখা হয়েছে। তো এই হচ্ছে আমাদের লেখক পরিচিতি। লেখকের বাড়ি কোথায়? তাহলে আমাদের আমেরিকাতে বাড়ি। তিনি ছোট ছোট বাচ্চাদের জন্য বই লিখেছেন, কল্পনা বিজ্ঞানের বই লিখেছেন, ফ্যান্টাসি, ফোকলোর, এগুলো তিনি লিখেছেন। তিনি 280টার উপর বই লেখালেখি করেছেন, তাই না? তো আমাদের লেখক পরিচিতি আমাদের প্রত্যেকের জানা হয়ে গেল। এবার আমরা কোশ্চেন আমাদের আছে কি, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, কি মনে করো, লিভিং অন দ্য শিপ, তুমি যদি জাহাজে বসবাস করো, অন দ্য সি, সমুদ্রে, ইজ মোর এনজয়েবল, বলছে কি অনেকটা আনন্দের বিষয়, দেন লিভিং অন ল্যান্ড, বলছে তুমি ভূমিতে বসবাস করার থেকে সমুদ্রে বসবাস করা বেশি আনন্দ পাবে তুমি, এটাই বলেছে। তারপরে কি বলেছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, আওয়ার লিভস উড চেঞ্জ if we have a magic power to control the weather, বলছে আমাদের কাছে যদি কোনো ম্যাজিক পাওয়ার থাকে যে কোনো একটা ওয়েদারকে আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, তাহলে কেমন হতো, ঠিক আছে। তা বলছে কি, লেসন 1 আমরা গল্পটাকে পড়া শুরু করি। দেয়ার ওয়াজ ওয়ান্স, বা একদা এক সময় সেখানে, এ লেট বলতে কি জানি আমি বলেছিলাম বয়, লেট বলতে কি বয়, একটা ছেলে, ঠিক আছে। লেট মানে কি ছেলে। wanted to be a sailor, তিনি কি হতে চেয়েছিলেন? কি হতে চেয়েছিল? নাবিক হতে চেয়েছিল। but his mother, কিন্তু তার মা, would not let him go to the sea, ওর মা চাইতো না যে আমার ছেলে সমুদ্রে যাক এবং নাবিক হয়, ঠিক আছে, এটা চাইতো না। চাই বাছা, what do you know of sailing, হ্যাঁ, she would say, তার মা বলল, কি বলল, যে বাবা তুমি কি জানো কিভাবে জাহাজ চালাতে হয়? you are a farmer's son, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো, তুমি জানো, দ্য টার্ন অফ সিজন, কিভাবে ঋতু পরিবর্তন করতে হয়, এন্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, মাটির গন্ধ জানো তুমি, হ্যাঁ, বাট ইউ ডু নট নো দ্য সি, তুমি সমুদ্রের সম্পর্কে কিছুই জানো না। আর মা ওকে বোঝাচ্ছে যে তুমি একটা কৃষকের ছেলে বাবা, তুমি কখনোই জানো না সমুদ্রে কিভাবে জাহাজ চালাতে হয়, তুমি এটা জানো না। তুমি জানো কিভাবে আমাদের দেশের ঋতু পরিবর্তন হয়, আমাদের দেশের মাটির গন্ধ জানো, কিভাবে কোন মাটিতে কোন ফসল চাষ করলে ভালো হয়, তুমি এটা জানো। তুমি জানো না কিভাবে জাহাজ চালাতে হয়, অতএব তোমাকে সমুদ্রে যেতে হবে না। বোঝাতে পারলাম? এই অবধি ক্লিয়ার সবারই? চলো তাহলে আমরা নেক্সট পেরাতে চলে যাই। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এতক্ষণ যে ছেলেটির কথা আমরা জানলাম, পড়লাম, ছেলেটির নাম কি? জন। had always obeyed his mother, তার মায়ের কথা মতো চলতো। obey মানে কি? মেনে চলা, অর্থাৎ তার মার কথা ছেলেটি সবসময় মেনে, মায়ের বাধ্য ছেলে, ঠিক আছে। সো হি ওয়েন্ট, তারপরে সে কোথায় গেল? অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, ফার্মের যে কাজ আছে সেই কাজগুলো করতে চলে গেল।
উইথ দ্য হেভি হার্ট, প্রচুর পরিশ্রম করতে শুরু করলো। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, ছেলে আর তার মাকে বললো না যে মা আমি জাহাজ চালাতে যাব, সেই সব আর কোনো কোশ্চেন তার মাকে করলো না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়ার্কিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন কি করছিল, নাঙল দিয়ে জমি চাষ করছিল। He all but ran over a tiny green turtle on a cold of dirt. কাদার মধ্যে কি খুঁজে পেল? একটা কচ্ছপ খুঁজে পেল। কচ্ছপটা কেমন? টেনি গ্রিন, মানে সবুজ কালারের একটা ছোট্ট কচ্ছপকে ও কাদার মধ্যে নাঙল দিয়ে জমি চাষ করার সময় বেরিয়ে এসেছিল, খুঁজে পেল। ঠিক আছে, picked the turtle up, সে কি করলো, কচ্ছপটাকে তুলে নিল, and set it on his head, এবং কচ্ছপটাকে কোথায় রাখলো? মাথার উপরে রাখলো। where he knew, সে জানতো যে it would be safe, মাথার উপর আমার এই কচ্ছপটি সুরক্ষিত থাকবে। when he was done with plowing, যখন তার জমি দিয়ে বা তার জমিতে নাঙ্গল দেওয়া কমপ্লিট হয়ে গেল বা জমি চাষ করা হয়ে গেল, জন প্লাক দ্য টার্টেল, জন কি করলো? কচ্ছপটাকে তুলে নিল। কোথা থেকে তুলে নিল? ফ্রম হিজ হেড, তার মাথা থেকে।